নমস্কার, জয়শ্রী গণেশ। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য একটি বিশেষ প্রতিবেদন আজকে শেয়ার করব, আলোচনা করব। দেখুন, প্রথমত আমি বলি, একটা স্নেহশীল রাশির নাম যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে, সবার প্রথমে যদি আমার অবচেতন মনেও কোনো রাশির কথা নাম বেরোয়, সেটা কর্কট। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে দাদা সব থেকে আবেগপ্রবণ রাশিকে, আমি হয়তো ঘুমিয়ে ঘুমিয়েও বলে দেবো যে না, আবেগপ্রবণ তাহলে তো কর্কট। তাহলে আবেগপ্রবণ, স্নেহশীল, মায়াময় রাশি হচ্ছে কর্কট, চন্দ্রের রাশি। চন্দ্রের রাশি হওয়ার কারণে আপনাদের মধ্যে মায়া, মমতা আর বাকি সকলের থেকে অনেক বেশি। অন্যের কষ্ট বোঝার মতো ক্ষমতা আপনার মধ্যে ঈশ্বর দিয়েছেন। আপনি অন্যের কষ্ট বুঝতে পারেন। হ্যাঁ, এটা আমি মানবো, আপনার কষ্ট বোঝার লোকের অভাব। বাট এটার মানে তো এই নয় আপনি অন্যের কষ্ট বোঝেন না। আপনি অন্যের কষ্ট বোঝেন, অন্যের কষ্ট আপনি বুঝতে পারেন। 12টি রাশির মতো আপনার মতো অন্যের কষ্ট ধরার বোঝার ক্ষমতা বোধহয় ঈশ্বর কাউকে দেয়নি। আপনি মুখে অনেক কিছু না বললেও চোখ দেখেও অনেক কিছু বুঝে যান, মানুষের কষ্টটা ধরে নিতে পারেন, বুঝে নিতে পারেন। দেখুন, আপনি কি কখনো খেয়াল করেছেন, আপনি যেখানেই যান না কেন, হয়তো নতুন একটা চাকরিতে ঢুকলেন, সেই অফিসের সকলকে অজান্তে কেয়ার করা শুরু করে দিয়েছেন। আপনার পাশের ডেস্কে, আরে ভাই একটু জলটা পান করো, কি ব্যাপার বেশি মোবাইল দেখো না। কেয়ারিং, কেয়ারিং তো শুধুমাত্র এই দুটো শব্দে নয়, আরো কত রকম ভাবে করা যায়। তবে কর্কট জ্ঞানত হোক আর অজ্ঞানত হোক, অজান্তে হোক আর জ্ঞানে হোক, অপরের কেয়ারিং করাটা কিন্তু শুরু করে দেয়। এটা কর্কটের খুব ভালো একটা বৈশিষ্ট্য। কিন্তু এই করতে গিয়ে নিজের মনের শান্তির চাবিকাঠিটা আপনি অন্যের হাতে তুলে দেন, যে নাও আমাকে কন্ট্রোল করো, আমাকে নিয়ন্ত্রণ করো। মার্কারি হচ্ছে বুদ্ধির কারক, মার্কারি হচ্ছে কমিউনিকেশন। তিনি হলেন রাজপুত্র। ওই যে বলে না, আমি তোমার পোষা পাখি, যেমন শেখাও তেমনি শিখি। মার্কারি কপি করতে পারে, জেরক্স মেশিন, কপিয়ার। মার্কারি হুবহু কপি করতে পারে, ক্ষমতা তার মধ্যে প্রচুর। মার্কারি বুদ্ধিমত্তা, মার্কারি লেখনী শক্তি, দৈহিক শক্তি বাদে বাকি মোটামুটি যেগুলো ক্রিয়েটিভ শক্তি, সেগুলো মার্কারির আওতাতেই পড়ে। মার্কারি আপনার তৃতীয় ভাবের অধিপতি। আপনার যোগাযোগ, আপনার কমিউনিকেশন, আপনার সহোদর, আপনার সিবলিংস, আপনার পরাক্রমকে নিয়ন্ত্রণ করেন মার্কারি। আপনার দ্বাদশের লর্ড হচ্ছেন মার্কারি। সুতরাং আপনার বিদেশ যাওয়া, আপনার ব্যয়, আপনার হসপিটালাইজেশন হওয়া, কিংবা আপনার মেডিকেল সেক্টরের কোনো প্রফেশন হওয়া, আপনার ইনভেস্টমেন্ট, সমস্ত কিছু কিন্তু মার্কারির অধীনে। আপনার দ্বাদশপতির বক্রী দশা 29শে জুন 2026 মার্কারি বক্রগতিতে যাবে কর্কট রাশিতে। সেখানে বক্রগতি তো তার থাকবে। ঠিক 7ই জুলাই 2026 মার্কারি প্রবেশ করবে মিথুন রাশিতে, অর্থাৎ জেমিনায়। সেটা আপনার দ্বাদশ রাশি। 7ই জুলাই থেকে 24শে জুলাই মার্কারি মিথুনে বক্রগতিতে থাকবে। আর ঠিক 5ই আগস্ট পর্যন্ত, 24শে জুলাই থেকে 5ই আগস্ট মিথুনেই থাকবে, কিন্তু ডিরেক্ট মোশন। আমাদের আলোচনা হচ্ছে বক্রী চাল, উল্টো চাল। কতদিন? ঠিক 29শে জুন থেকে 24শে জুলাই পর্যন্ত। এই সময়ে আমি বলে দিই, আপনার কিছু কিছু জায়গা সুপার ডুপার হিট। ফার্স্ট হচ্ছে বিদেশ। কর্কটে যারা বিদেশে আছেন, হোটেল ম্যানেজমেন্ট করছেন, জব করছেন, বিদেশে আছেন, বিদেশের মাটিতে রয়েছেন, আপনার বিদেশের ঘরে মার্কারির অবস্থান আপনার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসকে বৃদ্ধি করবে, আপনার বিদেশে ডেভেলপমেন্ট দেবে, বিদেশে কর্মযোগ দেবে, বিদেশ থেকে আর্নিংটা বৃদ্ধি প্রাপ্ত করবে। আইটি সেক্টরেও যারা আছেন, বিদেশ যেতে চান, তাদের পজিটিভ জায়গা দেবে। ফিনান্সিয়াল বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যারা চাকরি করছেন, খুব স্বপ্ন দাদা একবার বাইরে যেতে চায়, ভিসা আসছে না, এই সময়টা মনে রাখবেন তো, দেখুন তো ভিসা আসে কিনা। আমার মনে হয় না আসা ভিসা, না আসা বিদেশ সংক্রান্ত যোগাযোগ, না হওয়া বিদেশের কোনো পজিটিভ বিষয় এই সময়ে, এই সময়ের মধ্যে আপনার জীবনে সুসম্পন্ন হবে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি। আমি বিশ্বাস করি এই সময়ে আপনার জীবনে এই ধরনের বিষয়ে একটা প্রভূত পজিটিভ ফলাফল কিন্তু আসবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, আপনারা এই সময়ে মাথায় রাখবেন, আটকে থাকা কোনো
বিষয়ে পজিটিভ ফলাফল আসতে পারে বা আসবে। আপনার কোনো আটকে থাকা বিষয় পজিটিভ ফলাফল আসছে না, আপনি অনেক চেষ্টা করেছেন, পজিটিভিটি পাচ্ছেন না। আমি বলে দিচ্ছি, আটকে থাকা বিষয়ে পজিটিভ ফলাফল আসার সম্ভাবনাটা প্রবল। আমি লক্ষ্য করলাম, দেখুন, দ্বাদশ এবং তৃতীয়ের কানেকশন বিদেশ যাওয়ার জন্য ভালো সময়, বিদেশের মাটিতে যারা আছেন তাদের জন্য ভালো সময়, যারা বিদেশ নিয়ে নতুন করে কিছু ভাবছেন তাদের জন্য ভালো সময়। তবে এর সাথে সাথে বলে দিই, আপনি সেফ থাকবেন কিন্তু অতিরিক্ত চিন্তা থেকে। বুধ যেহেতু রেট্রোগ্রেড হচ্ছে, দ্বাদশে বুধ বক্রী, এই সময়ে আপনার রাতের বেলা বালিশে মাথা দিলেই একগাদা পুরনো কোনো কাল্পনিক চিন্তা নিজের মনের মধ্যে কিন্তু আসতে পারে। একগাদা কাল্পনিক কোনো চিন্তার কারণে আপনি কিন্তু বিপদের মধ্যে পড়তে পারেন। একগাদা পুরনো কোনো চিন্তার কারণে আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন। আপনার অনিদ্রা তৈরি হতে পারে, আপনার নেগেটিভিটি বাড়তে পারে, যে জিনিসে আপনার নিয়ন্ত্রণ নেই, যেটা ঘটে গেছে, আপনি চাইলেও সেই জায়গাটাকে আর কন্ট্রোল করতে পারবেন না। আমি আপনাকে একটা কথাই বলবো, ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইলের স্ক্রিনটাকে একটু সাইডে রেখে দিন, চার্জে দিয়ে রাখুন ফোনটাকে, দেখার দরকার নেই, ঘুমানোর চেষ্টা করুন। আমার মনে হয় অসুবিধা হবে না। অ্যাকচুয়ালি যে জিনিসে আপনার নিয়ন্ত্রণ নেই সেটা নিয়ে ভেবেই বা কি বলুন তো। দেখুন, আধ্যাত্মিক জাগরণ এবং মানসিক শান্তি এই সময় আপনার প্রচুর বাড়বে। এই সময়টা আপনার নিজের সাথে কাটানোর জন্য সেরা সময়। যোগব্যায়াম, ধ্যান, আধ্যাত্মিক বই এগুলো পড়তে পারেন। এগুলো পড়ার মাধ্যমে আপনার অবচেতন মনের শক্তিটাকে অনেকটা বাড়াতে পারেন। পুরনো কোনো মানসিক জটিলতা দীর্ঘদিন যেগুলো তাড়া করে বেড়াচ্ছে, আমি বলছিলাম না আসবে, কিন্তু আপনি একমাত্র ব্যক্তি যে এই পুরনো জটিলতা থেকে পার্মানেন্টলি বেরোনোর ক্ষমতা রাখেন। তবে আমি আপনাকে বলে দিই, বাজেটের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। হঠাৎ করে কিছু আনপ্রোডাক্টিভ বা অদরকারি খরচ আপনার বেড়ে যেতে পারে। বিশেষ করে অনলাইন শপিং করার সময় আবেগতাড়িত হয়ে অপ্রয়োজনীয় জিনিস কিনে পরে আফসোস হতে পারে আপনার। তাই পকেটে এবং ওয়ালেটে একটু রাশ টানতে হবে আপনার এই সময়, বুঝতে পারছেন? আপনার পকেটে, আপনার ওয়ালেটে একটু রাশ না টানলেই কিন্তু নয়। দেখুন, কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনের সবচেয়ে বড় দুটো ভুল আমি বলে দিই। অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে ভুল মানুষকে বিশ্বাস করা, আর পুরনো অতীত বা কষ্টকে আঁকড়ে ধরে বসে থাকা। এই দুটো জিনিস লাইফ থেকে বের করে দিন। পুরনো অতীতকে নিয়ে বসে থেকে কিচ্ছু হবে না। আমি বারবার বলেছি, আগেও ভিডিওতে বলেছি, লেট গো করতে শিখুন। মনে আছে টার্মটা? আমি বারবার আপনাদের বলেছি, লেট গো করতে শিখতে হবে আপনাকে। লেট গো করার প্রয়োজনীয়তা আপনার আছে। সো আই মাস্ট সে, লেট গো করতে শিখুন। শিখতে হবে আপনাকে লেট গো করা। দেখুন, আপনার সরলতার কোমল মনের সুযোগ নিয়ে মানুষ আপনাদের পিছনে কাঠি করে, গুপ্ত শত্রু তৈরি হয়। আমি অবাক হয়ে যাই কর্কটের গুপ্ত শত্রু, আমি অবাক হয়ে যাই মীনের গুপ্ত শত্রু। কিন্তু আপনাদের শত্রু নাশের সবচেয়ে বড় অস্ত্র শুধু নীরবতা কিন্তু নয়, আত্মনির্ভরশীলতা সব থেকে বড় অস্ত্র। যখন আপনার ক্ষতি করতে এসে দেখবেন আপনি শান্ত মনে নিজের কাজ নিয়ে ব্যস্ত এবং আগের চেয়েও সুখে আছেন, সে নিজের হিংসার আগুনে নিজেই পুড়ে ছাই হয়ে যাবে। কর্কট রাশি জাতক জাতিকারা ভাবছেন বুধের বক্রগতি আপনাকে মানসিকভাবে উইক করবে, একদমই নয়, আপনাকে আরো পরিণত করবে। অপ্রয়োজনীয় জিনিস আপনি আপনার জীবন থেকে ছেটে ফেলতে পারবেন। 5ই আগস্টের পর বুধ যখন পুনরায় আপনার রাশিতে আসবে, তখন এক নতুন আত্মবিশ্বাসী নতুন আপনার জন্ম হবে। আপনারা হলেন গভীর সাগর, আর সাগরের উপরের ঝড় সাময়িক, গভীরতা অপরিসীম। নিজের মনের শক্তিকে জাগিয়ে তুলুন, ধ্যান করুন, প্রাণায়াম করুন, রেগুলার নিজের জন্য একটু সময় বের করুন। এগুলোর মাধ্যমেই তো উন্নতি হবে, এগুলোর মাধ্যমেই তো গতি প্রকৃতি ফিরে পাবেন, এগুলোর মাধ্যমেই তো একটা নতুন কর্কটের জন্ম হবে। ভালো থাকবেন আপনি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার বক্তব্য, আপনার মতামত আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।